হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল তানজিলাস কিচেন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব ছোট মাছ কিভাবে খুব অল্প মশলা আর এত মজা করে রান্না করা যায়, একবার খেলে বারবার খেতে চাইবেন। যারা ছোট মাছ পছন্দ করেন না তাদের কাছেও এভাবে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। যারা আমার ভিডিও সব সময় দেখেন আর আমাকে সাপোর্ট করছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অন করে দিবেন। এতে করে আমার সব রেসিপিগুলো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে চলুন ছোট মাছ কিভাবে রান্না করলাম তাই আজ আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি একটি বাটিতে কিছু ছোট মাছ নিয়ে নিয়েছি। এটাকে ইটালিয়ান ভাষায় আলিশে মাছ বলে। এটার ভিতরে একটি কাঁটা থাকে, মাঝখানে বেশি কাঁটা থাকে না। এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি হলুদ গুঁড়ো 1 চা চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, লবণ স্বাদ মতো, আর নিয়েছি আদা রসুন বাটা 1/2 চা চামচ। এখানে আমি অল্প অল্প করে 1/4 চা চামচের মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে মাছটাকে একটু মেখে এটাকে ভেজে নিব। এখানে নিয়েছি টমেটো কুচি 1/2টা, আর নিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজ, আর নিয়েছি 2টি কাঁচামরিচ। একটি ফ্রাই প্যানে এখন আমি 3 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিব। যখন তেলটা ভালোভাবে গরম হবে তখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এভাবে হালকা বাদামি রং করে মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়েছি। এখন ওই একই ফ্রাই প্যানে আমি আরও 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিব। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। এটাকে একটু ভেজে নিচ্ছি। এখন এখানে টমেটো কুচি দিয়ে দিব। টমেটোটাকে একটু নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে যাতে এটা নরম হয়ে যায়। যখন এরকম একটু নরম হয়ে আসবে তখন আমি লবণ আর গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। এটা দিয়ে একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নিব। তারপর আমি এখানে 1/2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি যাতে করে টমেটো আর পেঁয়াজটা ভালোভাবে নরম হয়ে যায়। এখন এখানে আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিব। তারপর মাছগুলো ঝোলের সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে 5 মিনিট ঢেকে রান্না করব। 5 মিনিট পর ঝোলটা একটু কমে আসবে, তখন আমি কাঁচামরিচ কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা কাঁচামরিচটা আগে দিতে পারেন, কিন্তু যেহেতু আমরা ঝাল কম খাই তাই এটা ফ্লেভারের জন্য পরে দিচ্ছি। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতাটা দেওয়ার পর এটাকে আর ঢাকনা দিয়ে ঢাকা যাবে না, তাহলে ধনেপাতার কালারটা সুন্দর থাকবে। এখন এভাবে আরও 2-3 মিনিট চুলায় রেখে দিব না ঢেকে। 2-3 মিনিট পর এটার চুলাটা আমি বন্ধ করে দিব। এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন এটাকে আমি খাবারের জন্য পরিবেশন করে নিয়েছি। দেখুন কত সুন্দর, সহজ আর অল্প সময়ে তৈরি হয়ে গেল ছোট মাছের চচ্চড়ি। খেতে খুবই মজা। একবার হলো বাসায় এভাবে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর সব সময় আমার পাশে থাকবেন।
আর বেশি বেশি আমার ভিডিও দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।